আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শরীফ মাহমুদ এয়ারটেক্স থেকে চলে এলাম আমাদের ওয়্যার হাউস থেকে। সেল সেন্টার, ওয়্যার হাউস যাই বলেন না কেন, আমাদের এখানে প্রচুর পরিমাণে পাঞ্জাবি রিজার্ভ আছে। যারা পাঞ্জাবির বিজনেস করেন তারা জানেন আমরা বহু বছর যাবৎ পাঞ্জাবির বিজনেস করতেছি। তো একটু বসে কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে যারা পাঞ্জাবি বিজনেস করেন, পাঞ্জাবি বিজনেসটা কিন্তু আপনার সারা বছর চলে না। হ্যাঁ, পাঞ্জাবি নিয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে পাঞ্জাবিটা কিন্তু সারা বছর চলে না। যারা শোরুম বা দোকানে হোলসেলে বিজনেস করেন, এটা কিন্তু সারা বছর চলে না। তো মাঝে মধ্যে আপনার অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই, আমরা প্রবাসে থাকি বা দেশে এসে কিছু করতে চাই, তো কিছু ব্যবসায়িক পরিকল্পনার জন্য ফোন দেয় বা হোয়াটসঅ্যাপে SMS করে এইসব বিষয় জানতে চায়। অনেকেই জানতে চায়, হ্যাঁ, যে ভাই 5 বছর 10 বছর প্রবাস করছি, তো প্রবাস থেকে এসে দেশে কি করা যায়, কিছু পরামর্শ দেন। আমি হয়তো অন্য এই জেলায় থাকি বা এই ডিস্ট্রিক্টে আমার বাড়ি বা এমন থানায় আমার বাড়ি। তো ওদের জন্য মূলত যারা প্রবাসীদের জন্য আমার আজকের এই ভিডিওটা। দেখেন, পাঞ্জাবি বিজনেসটা হচ্ছে কি আপনার, এটা একটা বিজনেসটা হচ্ছে একটু প্রফিটেবল বিজনেস। আপনি যদি খুচরা করেন, দোকান নেন বা শোরুম যে সিস্টেমেই করেন, তো এটা কিন্তু মানে সব সময় আপনার কন্টিনিউ এত হিউজ সেল হয় না। হুম, আপনার সেল কম হয়, গড় সিজনে কম সেল হয়। আপনি যদি এক্সাম্পল আমি বলি, আপনি যদি সারা বছর সেল নাও করেন, সারা বছর মনে করেন সেল হলো না, হ্যাঁ, ওইটা দিয়ে বুঝাইলাম। মনে করেন আপনি যদি মনে করেন রোজার মাস আর হচ্ছে বিশেষ করে 3 মাস ধরেন, আমি 3 মাস ধরলাম, ঠিক আছে, 3 মাস ধরলাম, 9, 10, 11, 12, 3 মাস ধরলাম। 3 মাসের মধ্যে হচ্ছে যেমন ধরেন রমজান ঈদ থেকে রমজানের আগে 1 মাস, রমজানের 1 মাস, 2 মাস, মানে কুরবানি পর্যন্ত, এবারে যে 4 মাস, হ্যাঁ, কুরবানি ঈদ পর্যন্ত এই 4 মাস আপনার মোটামুটি ভালোই চলে। এই 4 মাসে যা সেলটা আসে, হ্যাঁ, আপনি যা সেল করবেন এই 4 মাসের সেলে, 4 মাসের সেলে, এটা আমার এখানে আমি বসি, হ্যাঁ, আজকে বন্ধর দিন একটা ভিডিও করতেছি। তো 4 মাসে যা সেলটা হয়, এই সেলটায় আপনার সারা বছরের যা সেল হওয়ার কথা, আপনার প্রফিট হওয়ার কথা, এটা আপনার চলে যায়। 3-4 মাসে যা সেল হবে, এই সেলটা দিয়ে আপনার যা প্রফিট হবে, এটা দিয়ে সারা বছর আপনার মেকআপ হয়ে যাবে। আপনার দোকান ভাড়া, স্টাফ খরচ, আপনার নিজে যেহেতু আপনি বিজনেসটা করবেন, আপনার নিজের একটা খরচ আছে, আপনার পারিবারিক খরচ আছে, সংসার চালাতে একটা খরচ লাগে, ঠিক আছে, 20-25 হাজার টাকা তো লাগে। সাধারণ যারা আপনার ওই যে বলে, যেটা বলে 5-7 লাখ টাকা পুঁজি নিয়ে বিজনেস করতে চায়, আমাদের কাছ থেকে অনেকে নিয়ে শুরু করছে বা করে। তো মনে করেন 5-7 লাখ টাকা নিয়ে বিজনেস করলে ওই যে মনে করেন সংসার যে খরচটা, আপনার পরিবারের যে খরচটা, এই খরচটা আপনার এই ব্যবসা থেকে বা বছরে যেই সেলটা হয়, ঈদের মধ্যে যে সেলটা হয়, হ্যাঁ, ঈদ সেল যেটাকে বলে, 2 ঈদের মধ্যে বিশেষ করে, মানে এই সেলটা দিয়েই আপনি রিকভারি করতে পারবেন। যা লাভটা হয় আর কি, প্রফিট, ঠিক আছে। এখন আমি আপনারা বললাম, মনে করেন যে আপনার 5 লাখ টাকা লাভ হইলো, হ্যাঁ, সারা বছরে আপনি 10 লাখ টাকা দিয়ে বিজনেস দিচ্ছেন, আপনার মনে করেন 5 লাখ টাকা 2 মাসে মিলে আপনার 5 লাখ টাকা লাভ হইলো 3 মাসে। তো ওই লাভ থেকেই আপনার মনে করেন সারা বছর আপনার চলতে হবে। যেমন ধরুন আপনি নিজে করবেন। আর লাভ বলতে এই লাভটা মোটামুটি একবার এই ঈদের সিজনে, রমজানের ঈদের মধ্যে আপনি হাতে নিতে পারবেন। আর ওই যে আপনি টাকাটা ক্যাশ রাখবেন, হ্যাঁ, মালের জন্য যেটা আছে ওটা তো আছেই। যেমন এক্সাম্পল 10 লাখ টাকার মাল নিলেন আপনি, মাল নিয়ে আপনার বিক্রি করছেন, মনে করেন 10 লাখ টাকার মাল 15 লাখ টাকা সেল হইলো আপনার, হ্যাঁ, তো 5 লাখ টাকা কিন্তু আপনার লাভ। তো 10 লাখ টাকা কিন্তু রয়ে গেছে। তো 15 লাখ টাকা যে আপনার কাছে ক্যাশ আছে, এখানে কিছু মাল থাকবে, সব মাল তো আর বিক্রি হয় না। তো ওই যে আপনার হাতে 5 লাখ টাকা লাভ ছাড়া বাকি দেখবেন আর 8-10 লাখ টাকা আপনার হাতে আছে। তো ওই টাকাটা দিয়ে আবার মাল কিনবেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে মাল কিনবেন। পর্যায়ক্রমে আস্তে আস্তে মাল কিনবেন, বা কিছু টাকা আরও ওই মূলধন থেকে আবার কিছু রাখবেন, কিছুদিন পরে কিনবেন, রমজানের মানে কুরবানির ওপরে
কুরবানি ঈদেরও 1-2 মাস পরে আপনার মালটা মার্কেটটা তখন একটু আপনার ডাউন থাকে। তখন আপনি যেখান থেকে মাল কিনবেন ওইখান থেকে আরও অনেক কমে কিনতে পারবেন। যেই মালটা ঈদের সিজনে বিক্রি করে এক্সাম্পল 500 টাকা, ওই মালটা আপনার 50 টাকা 100 টাকা কমে কিনতে পারবেন। 50 টাকা 70 টাকা এই ধরনের রেটে কমে কিনতে পারবেন। কারণ ওই টাইমে আপনার সবাই করে, সবার কাছে ক্যাশ ক্যাপিটাল কম থাকে, যারা মাল প্রোডাকশন করে। তখন কি করে হিসাব করে যা এখানে লাভ নাই করলাম, বা লাভ যেটা 50 টাকা করবো ওটা 20 টাকা লাভে সেল করে দেয়। আমরাও করি, মানে তখন লাস্ট টাইম হয়ে যায়, টাকা আপনার রিকভারি করা যায় না। আমরা যারা প্রোডাকশন করি তখন হিসাব করি এখানে আপনার কাছে 2 লাখ টাকা মাল সেল করলাম, এই 2 লাখ টাকা দিয়ে তো আমি একটা নতুন কাপড় নিতে পারবো ডাইং থেকে, বা আপনার স্টাফদের বেতন দেওয়া লাগে, লাগে। তখন হিসাব করি যা এটা না লাভ নাই হোক, টাকা আমদানি করি, এখন তো টাকা পয়সা কম। তো মানে এই সময় কিনলে আপনার পার পিসে আপনার মনে করেন 50 থেকে 100 টাকার ভিতরে যেইখান থেকে কিনেন, এটা আমি ব্যবসায়িক এটা গুমর বলে দিলাম, আপনারা কিনতে পারবেন। হ্যাঁ, কুরবানির 2 মাস পরে মাল কিনবেন, মানে আবার পরবর্তী রোজার জন্য, এটা ভালোভাবে বুঝে নেবেন। হ্যাঁ, মনে করেন কুরবানি ঈদের পরে, কুরবানি ঈদের জন্য অল্প স্বল্প মাল কিনে সবাই। তো কুরবানি ঈদ শেষ হইলে তখন মনে করেন দোকানে যা মাল আছে এর মধ্যে সেল আপনার সেলের কোনো নাই, আবার সেল বেশি হইতে পারে, কমও হইতে পারে, সেল হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রাম বিয়ে শাদী এটা হলে আরেকটা সেল হয়, ঈদ ছাড়া আরেকটা সেল হয়, সেটা আমি বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে আপনার সেই সেলটা হচ্ছে আপনার যখন শীতকাল আসে। হ্যাঁ, শীতকালে একটা সেল হয় ভালো। শীতকালে একটা সেল হয়, সেই সেলটা কোন সেলটা, এটা হচ্ছে শীতকালে বিয়ের প্রচুর বিয়ের সিজন থাকে। ওই সময় আপনার মোটামুটি আপনার কিছু পাঞ্জাবি চলে, আপনার হয়তো কম রেঞ্জেরগুলো চলে, বিশেষ করে গায়ে হলুদের প্রোগ্রামের মাল। তাছাড়া আপনার মনে করেন ছেলে বিয়ে করতেছে, তখন কি করবে, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবে, ছেলের ভাই বাদারের জন্য পাঞ্জাবি কিনবে, আত্মীয় স্বজনকে দিবে কয়েকটা বিয়ে করলে, বোন জামাই তারে সারে, এইভাবে আপনার মোটামুটি একটা সেল আছে। মেয়েরাও কিন্তু মেয়ের ফ্যামিলি থেকেও কিন্তু কিনে, মেয়ের ফ্যামিলি থেকে কিনবে জামাইকে দেওয়ার জন্য, জামাইয়ের বাবা আছে বা আত্মীয় স্বজন আছে ওদেরকে দেওয়ার জন্য, তখন একটা সেল হয়, মোটামুটি খারাপ না, ভালোই হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে পাঞ্জাবির ব্যবসারিয়া। তো আপনার ধরে নিতে হবে। আর এখানে আরেকটা আপনার দিক হচ্ছে, যেটা সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে, পাঞ্জাবি যেমন ধরেন আপনি যদি একটা হোলসেলে একটা 500 টাকায় পাঞ্জাবি কিনেন, এই 500 টাকার পাঞ্জাবিটা আপনি সময়ে যদি এটা ডিজাইনটা অনেক সুন্দর হয় বা দেখতে ভালো লাগে, মার্কেটে অনেক চলতেছে, ঠিক আছে, তো এই মালটা কিন্তু ক্ষেত্র বিশেষে অনেকে কিন্তু 1000 টাকাও বিক্রি করে। হ্যাঁ, আপনার এটা শহর লাগে না, 1500 টাকার পাঞ্জাবি কিনে 1000 টাকা বিক্রি করতে, এটা কিন্তু শহর লাগে না। জেলা শহর বা ঢাকা শহর তো বাদই দিলাম, আপনার 500 টাকার হোলসেলের পাঞ্জাবি আপনার মফস্বল থানা শহরে বা জেলা শহরে, হ্যাঁ, উপজেলা শহরে আপনার 500 টাকার পাঞ্জাবি 1000 টাকা বিক্রি করা, এটা কোনো বিষয়ই না। প্রোডাক্টটা সুন্দর হলে এটা আপনার মালটা চলে যায়। তো এটা বলার কারণটা হচ্ছে, ওই 400 টাকার পাঞ্জাবি আপনি 800 বেচলেন, 700 বেচলেন বা 600 বেচলেন, এটা লাভটা আপনি যে আপনার মতো করবেন। তো এটার বলার কারণটা হচ্ছে যে মানে প্রফিট মার্জিনটা কিন্তু আলহামদুলিল্লাহ যারা মানে খুচরা করেন, হ্যাঁ, খুচরা যখন করেন, তো খুচরার মধ্যে কিন্তু এই ধরনের প্রফিট মার্জিনটা হয়। হ্যাঁ, প্রফিট মার্জিনটা ভালোই হয়। তো এই জন্য যারা আপনার অনেকে প্রবাসী ভাইরা আমাকে অনেকবার ফোন দিয়েছেন, নক করছেন বা জানতে চান, বা অনেকে নতুন শুরু করতে চান, লেখাপড়া শেষ করছেন বা নতুন শুরু করতে চান, কিভাবে শুরু করব। তো আপনার শুরুটা করবেন আপনার কি বলে আপনার এলাকায়, আপনার জেলা শহর, বিশেষ করে জেলা শহরে নিলে আপনাদের সেলটা বেশি হবে। বা অনেকে জেলা শহরে নিতে পারেন না, থানা শহরে বাসা, যে থানা শহরেই করব। তো থানা শহরে আপনার দোকান নিতে তো বেশি টাকা ভাড়া লাগে না, জেলা শহরে একটু বেশি লাগে। তো থানা শহরে আপনার একটা দোকানে ধরেন আপনার 120 স্কোয়ার ফিট, 120 স্কোয়ার ফিট একটা দোকান নিয়ে আপনার বোর্ড দিয়ে, যে এইসব বোর্ড দিয়ে ডেকোরেশন করে, হ্যাঁ, বোর্ড এগুলো কিন্তু বেশি টাকা লাগে না। 120 স্কোয়ার ফিটের একটা দোকানে আপনার ওভারঅল ডেকোরেশন খরচ হবে আপনার কত, আমি বলে দিচ্ছি, ওভারঅল 40,000 টাকা। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি করছি, আমার এখানে 5-7টা, এখানে আছে 5-7টা
দোকান এগুলো আমরা করছি। তো আহামরি এত ওই গ্লাসগুলো আছে এটা সেটা মানে গ্লাসটা সারা বাদ দিছি। যদি সামনে একটা গ্লাস লাগাইতে চান তো একটা লাগাইতে পারেন। হ্যাঁ, তো বেশি লাগে না, 30-40 হাজার টাকা মানে দিয়ে ডেকোরেশন করে থাক টাক দিয়ে করলে করা যায়। হ্যাঁ, আর যেহেতু ওইখানে ভাড়া বেশি লাগে না, এটা আপনারা জানেন, থানা শহরে দোকান নিতে কিন্তু বেশি টাকা ভাড়া লাগে না, মাসিক একটা ভাড়া লাগে, ওদেরকে মাসে মাসে দিবেন বা অনেক জায়গায় অ্যাডভান্স লাগে কিছু, এগুলো তো লাগবেই। এটা দিয়ে ব্যবসাতে স্টার্ট করবেন। এটার মূল কারণ হচ্ছে শুধু পাঞ্জাবি বিজনেস করলে পাঞ্জাবির সাথে ধরেন বাচ্চা পায়জামা, বাচ্চা পাঞ্জাবি, পায়জামা, বড়দের পায়জামা, এই ধরনের মানে পাঞ্জাবি রিলেটেড সব কিছু যদি রাখেন, ইনশাল্লাহ আপনাদের পিছনে তাকাতে হবে না, আপনারা ভালো করতে পারবেন। হ্যাঁ, সবাই ভালো করতে পারবেন। তো এটা বলছি, যারা নতুন শুরু করবেন করেন, এখানে আমার এখান থেকে কিনবেন বা কোনখান থেকে কিনবেন আমি এই বিষয়ে বলতেছি না, এটা একটা পরামর্শ দিচ্ছি। আপনার যেখানে ভালো লাগে ওইখান থেকে কিনবেন এক একজনে। আর পাঞ্জাবি ব্যবসার মধ্যে আরেকটা বিষয়, এখানে 3-4টা কোয়ালিটির মাল হয়। হ্যাঁ, কিছু কোয়ালিটির মাল হয় একদম লো রেঞ্জের মাল হয়, কিছু মাল হয় ধরেন 200 টাকা থেকে শুরু করে 300 ভিতরে। আর একটা কোয়ালিটি হয় মিডিয়াম কোয়ালিটি, আর একটা কোয়ালিটি হয় হাই কোয়ালিটি। তো হাই কোয়ালিটি মালটা বিশেষ করে মফস্বলে কম চলে, আমরা জানি, মানে বিশেষ করে থানা শহর এর মধ্যে কম চলে। তা আমরা আর এক একজনে এক একটা নিয়ে কাজ করে। হ্যাঁ, যেমন ধরেন অনেকে বেশিরভাগ হাই কোয়ালিটি নিয়ে কাজ করে, আর আমরা কাজ করি বলতে আমাদের হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম কোয়ালিটি। সর্বোচ্চ আমরা হোলসেলে সারা বছর 500-র মধ্যে রাখি। হ্যাঁ, আর ঈদ সিজন আসলে ঈদ সিজন আসলে হোলসেলের মধ্যে আপনার ধরেন আরও 200 টাকা বাড়াই, 700-র মধ্যে আমরা হোলসেলের মধ্যে রাখি। তো 500 টাকা যে মালটা আমরা বিক্রি করব, ওই মালটা আপনি অনায়াসে মানে 1000 টাকা বিক্রি করতে পারবেন। আপনি ক্ষেত্র বিশেষে আপনার পরিচিত বা এলাকার লোকজন আসলো, আপনি ওরা 50 টাকা বা 100 টাকা ছাড় দিতে পারেন। হ্যাঁ, তো এটা যে কোনো মূল্যেই 500 টাকার মালটা 800, 900, 1000 টাকা বিক্রি করা সম্ভব। 800 টাকা বিক্রি করলেও আপনার 300 টাকা অনায়াসে লাভ হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা, যারা বিজনেস করবেন বেশি টাকা লাগে না এগুলো মাল কিনতে। আপনার এভারেজে 120 স্কোয়ার ফিটের মালের একটা দোকানের মধ্যে পাঞ্জাবি পায়জামা, বাচ্চা পাঞ্জাবি পায়জামা সহকারে শুধু পাঞ্জাবি আইটেম করেন, তাহলে আপনার, আমি একটা আইডিয়া দিলাম, 3-4 লাখ টাকার মাল কিনেই, যারা ছোট করে করতে চান আর কি, 4 লাখ টাকার মাল কিনে আপনার ব্যবসাটা রানিং করতে পারেন। ঠিক আছে, এই 4 লাখ টাকার মাল আলহামদুলিল্লাহ ঈদের সিজন সহকারে আপনি মনে করেন 4 লাখ টাকার মাল থেকে দেখবেন যে 7 থেকে 8 লাখ টাকা, 7 থেকে 8 লাখ টাকা আপনার সেল হয়ে গেছে। আরও কিছু মাল দেখবেন থাকে। সব ধরনের ব্যবসার মধ্যেই সব ধরনের মাল তো আর আপনার হয় না, ওই সেল হয় না, কিছু মাল কিন্তু থাকে। চিনির বস্তার মধ্যে দেখবেন কিছু চিনি থাকে, মানে ওয়েস্টিজ হয় আর কি। তো এইগুলো ওয়েস্টিজ না, এগুলো ক্ষেত্র বিশেষে আবার যখন নতুন মাল কিনবেন, তো নতুন মালের সাথে আবার এগুলো আপনার মিলিয়ে বিক্রি করতে হবে। বা অনেকে যারা একটু শোরুম সিস্টেম করে, তারা কি করে বিভিন্ন ব্যানার ফেস্টুন এগুলো করে এই বিভিন্ন অকেশনে, বা যখন আপনার গড় সিজন সেল কম হয়, হ্যাঁ, মানুষ কেনাকাটা করে না, তখন গড় সিজনে কী করে ওই বিভিন্ন ব্যানার ফেস্টুন লাগাই দেয় যে ছাড় চলতেছে। ওই যে মালটা মনে করেন পুরান হয়ে গেছে, অনেকে কি করে ওই মালটারে, আপনার যে মালটা 400 টাকা কিনে 800 টাকা বিক্রি করতেন, ওরা কি করে ওই 800 টাকা থেকে 50% ছাড় দিয়া ওই মালটারে 400 টাকা বিক্রি করে। কি কিছু বুঝছেন, মানে 400 টাকা বিক্রি করে দিলেও আপনার লাভ, মানে যেটা লাভ করার তো করছেনই। এখন আপনি মনে করেন 2000 পিস পাঞ্জাবি কিনছেন আপনার দোকানের জন্য, তো 2000 পিস থেকে এখন আপনার মাল বিক্রি করে ধরেন 300 পিস মাল রয়ে গেছে। তখন এই 300 পিস মাল মনে করেন প্রত্যেকটা মাল এক্সাম্পল হিসেবে ধরেন আপনার 400 টাকা পিস বা 500 টাকা পিস কেনা, তো এটা আপনি 1000 টাকা বিক্রি করতেন। তো ওটা 1000 টাকা দামের মালটাই আপনি ওই দোকানে বিভিন্ন জায়গার মধ্যে আপনি বিশেষ করে একটা সাইনবোর্ড লাগাই দিলেন, বানায়া থেকে 400-500 টাকা দিয়ে লাগায়া শোরুমের সামনে লাগাই দিলেন যে এত তারিখ থেকে এত তারিখ 50% ছাড় চলবে নির্দিষ্ট পোশাকে বা সকল পোশাকে। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন শোরুম, তারপর ব্র্যান্ড শপ ওরা করে। হ্যাঁ, মানে পুরাতন, এটা করার কারণ হচ্ছে পুরাতন সব ধরনের পণ্য আপনার মানে ক্লিয়ারেন্স সেল করে দেয়, সব শেষ করে দেয়, শেষ করে এই টাকাটা দিয়ে আবার
নতুন ধরনের মাল তারা প্রোডাকশন করে বা আপনি নতুন মাল কিনবেন বিক্রি করে, এটা হচ্ছে ব্যবসার সিস্টেম। বা আপনি যেখানে 500 লাভ করতেন এটার মধ্যে আপনি চাইলে সমান সমান কেন আপনি করবেন, 100 লাভ করবেন বা 50 লাভ করবেন বা 200 লাভ করবেন 500 টাকা লাভের জায়গায়। তো এইভাবে আর কি সবাই ব্যবসাটা পরিচালনা করতেছে গড় সিজনে আর কি। তো অনেক লম্বা হয়ে গেছে। তো যারা প্রবাসী আছেন অনেকে আশা করি এখান থেকে কিছু বুঝতে পারবেন। আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন তারা তো বুঝবেনই। তো ভিডিওটা মোটামুটি আজকে 15-16 মিনিট হয়ে গেছে। তো আজকে আর বাড়াবো না। আরও যদি কিছু পরামর্শ থাকে এখানে SMS করবেন, আমরা কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। থ্যাংক ইউ।